এবারে শুনুন দ্বিতীয় প্রশ্ন। সরস্বতীকে আমি অপমান করেছি, সরস্বতীকে অপমান করেছি, কি বলেছি? সরস্বতীর নামে নিন্দা করেছি। এখানে যদি কোনো শাস্ত্রীয় সংস্কৃত জানা মানুষ, কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমি কথা দিচ্ছি সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র, কুচো যুগ শোভিত মুক্তার হারে, প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার, আর ধ্যান মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন ভারে শরীর ঝুঁকে পড়েছে। বলুন এই শব্দ দুটো কি ভালো শব্দ? যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সকালবেলা উঠে চান করে আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, ওরা মন্ত্রের অর্থ জানে না, যারা বলছে তারা তো জানে, তাহলে তারা এই নোংরা নোংরা শব্দগুলো এত বলালো কেন? অনেকে বলছে কুচো মানে স্তন নয়, কুচো মানে স্তন নয়। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে, যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয়, আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না। যদি মনে করেন এই মন্ত্রটা নোংরা মন্ত্র, আসুন এই মন্ত্রটা আমরা চেঞ্জ করে দিই। অসুবিধা কোন জায়গা? মা ছেলের কোনটা দেখে বলুন তো মায়েরা? পা দেখে, পা, পায়ের বর্ণনা করে, মুখের বর্ণনা করে, স্তন যুগলের বর্ণনা করে না। এবার আমাকে বলা হয়েছে আমি কৃষ্ণকে অসুর বলেছি, তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা যাবে না। এবার বলুন অসুর মানে ভালো না খারাপ? মায়েরা বলবেন অসুর মানে ভালো না খারাপ? খারাপ, তাই তো? কিন্তু আপনারা কি জানেন গোটা বিশ্বের ভিতরে অসুর সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, যদি কোনো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট এখানে থেকে থাকেন আমার কথাগুলো বুঝবেন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, ছোট করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, পড়লে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো সভ্যতার নাম কি? অসুর সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো অসুর সভ্যতা। পড়ে নেবেন পাঞ্জাব সিন্ধু সভ্যতা, কোন সভ্যতা? অসুর সভ্যতা। অসুর কোনো খারাপ নয়, অসুর। অসুর শব্দের অর্থ কি? অসুর শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা, যিনি সাধক, যিনি জাতিকে রক্ষা করেন তিনি হচ্ছেন অসুর, যিনি নেতৃত্ব দেন দলকে তিনি হচ্ছেন অসুর, যিনি বলশালী তিনি হচ্ছেন অসুর। বুঝবেন কিভাবে? 10 জনের কাজ যদি একজন করে দেয়, বা 10 জনের গায়ের বল যদি একজনের গায়ে থাকে, তাকে কি বলা হয়? অসুরের মতো ক্ষমতা। যিনি প্রচণ্ড বলশালী তিনি অসুর, তিনি প্রচণ্ড শক্তিশালী তিনি অসুর। অসুর একটা খেতাব মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। শুনে রাখুন, ঋগ্বেদটা পড়ে নেবেন। ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আসে অষ্টম তথা নবম পর্যন্ত, দ্বিতীয় খণ্ড শুরু হয় অষ্টম তথা নবম খণ্ডের পর থেকে। প্রথম খণ্ড প্রথম অধ্যায় পড়ে নেবেন, 1 নম্বর অনুচ্ছেদ, সেখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত 150 বারেরও বেশি অসুর শব্দের উল্লেখ আছে। অসুর যদি খারাপ হবে তাহলে বলুন তো ইন্দ্র অসুর হওয়ার জন্য যজ্ঞ কেন করছেন? যে আমি অসুর হব, এটা আমার মুখের কথা নয়, ঋগ্বেদের কথা। 100 বার অসুরের নাম ভারতে উল্লেখ করা হয়েছে। চন্দ্র সূর্য তারা অসুর হওয়ার জন্য যজ্ঞ করছেন, অগ্নি অসুর হওয়ার জন্যে। ঋগ্বেদে 5টা দেবতা আছে, এর জন্য পূজার সময় বলা হয় পঞ্চদেবতাভ্যই নমঃ। ঋগ্বেদে 5টা দেবতা, 6টা দেবতা নেই। ঋগ্বেদ দেখেনি, ধর্মগ্রন্থ নিয়ে পড়েনি, তারা লাফালাফি করছে। শুনুন ভালো করে কথাগুলো, মন দিয়ে শোনার দরকার আছে। বলুন অসুর যদি খারাপ হবে তাহলে দুর্গা পূজার সময়
বামনেরা মন্ত্র বলে অসুরকে মুখ ধোয়ার জল দিচ্ছে কেন? অসুর তো খারাপ। দুর্গা ঠাকুরের সঙ্গে অসুরকে পূজা করছে কেন? অসুরকে বাটা ধরে ফলমূল কুচে খেতে দিচ্ছে কেন? শুধু তাই নয়, ফর্দেতে অসুরের নামে ধুতি গামছা লিখছে। এবার বলুন তো, অসুর যদি খারাপ হবে, দুর্গা পূজার পরে বামনেরা অসুরের ধুতি গামছা নিয়ে চলে যাচ্ছে কেন? কেন বলছে না যে অসুর খারাপ, অসুরের ধুতি গামছাটা নেবো না, কার্তিকেরটা নেবো, গণেশেরটা নেবো, মা দুর্গারটা নেব না? এরা জানে অসুর খারাপ নয়, কিন্তু আপনি জানেন অসুর মানে খারাপ। এবার ছেড়ে দিন এ বিষয়, চলে আসুন গোড়ার গুড়ো রহস্য। যদি কারোর বাড়ি রামায়ণ আছে বা মহাভারত আছে, উপনিষদ আছে, বেদ আছে, এই ধর্মগ্রন্থগুলো খোলা ছাড়তে নেই। এই ধর্মগ্রন্থগুলো লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়, তাই তো মা? কোন কাপড় দিয়ে বাঁধে? লাল, সাদা না হলুদ? কোন কাপড় দিয়ে বাঁধে? কালো কাপড়? লাল কাপড় দিয়ে বাঁধে। বলুন তো লাল মানে কি? লাল মানে ডেঞ্জারাস। কেউ যদি ধান খেতে বীজ দেয়, কোন কাপড় টাঙায়? সবুজ না লাল? বাগানে বীজ দেয়, কোন কাপড় টাঙায়? লাল কাপড় টাঙায়। মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, এ বুকড হয়ে গেছে, কপালে কি কালার আছে? লাল কালার আছে, মানে এখানে যাওয়া যাবে না। তাহলে ধর্মগ্রন্থ যদি সার্বজনীন হলো, মানে সকলে পড়তে পারবে, তাহলে ওটা সবুজ কাপড় না দিয়ে লাল কাপড় পেঁচানো হলো কেন? তার মানে ধর্মগ্রন্থে আপনার কোনো অধিকার নেই। আপনি ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। আপনি যদি বেদ পড়েন, আপনার জিভ কেটে নেওয়া হবে। কোন বইয়ে পাবেন? শঙ্কর ভাষ্য পড়বেন। শঙ্কর ভাষ্য, শঙ্কর ভাষ্যে স্পষ্ট উল্লেখ হচ্ছে, যদি কোনো শূদ্র বেদ পাঠ করে তার জিভ কেটে নাও। বেদ পাঠ যদি শোনে, কানে শীষে গরম করে ঢেলে দাও। আপনি কে? আপনারা কে? আমরা কারা? আমরা হলাম শূদ্র। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? কি করতে চাচ্ছে? সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না ভাই। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না। দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের জন্য চিৎকার করছে, আপনাদের জন্য লড়াই করছে, ধর্মে যাতে আপনাদের অধিকার দেওয়া হয়। ধর্মের নামে ভয় দেখিয়ে আপনারা পারবেন? ঠাকুর ঘরে উঠে ঠাকুরকে ছুঁয়ে দিতে পারবেন না, কারণ ছুঁয়ে দিলে আপনার পাপ হবে। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। ভগবান টাকার, হরি হরি বল। ভগবান টাকার, আপনার ভগবান। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। মূর্তি টাকার, আপনার মূর্তি। মন্দির টাকার, আপনার মন্দির। কিন্তু ওই ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন না। শুধু ঠাকুর নয়, দেবীঘরটা আপনি ছুঁতে পারবেন না। আপনি যদি ছুঁয়ে দেন, তাহলে আবার নতুন করে উৎসব করা লাগবে। আর ঠাকুর যদি ছুঁয়ে দাও, তাহলে প্রতিষ্ঠা করা লাগবে। এবার বলুন, তাহলে ঠাকুর কার? এখানে যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, কোনো শাস্ত্রীয় পণ্ডিত থেকে থাকেন, আপনারা যারা পূজা করাচ্ছেন, ঠাকুর মন্দিরে যান, এদেরকে কখনো জিজ্ঞাসা করবেন যে আমরা মা লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, লাখো লাখো টাকা খরচা করি? বলবেন একটা মন্ত্র বলুন না, যে মন্ত্রটা আমাদের নামে আপনারা বলেন। এদের জিজ্ঞেস করবেন যে আপনার নামে কোনো মন্ত্র আছে কি? কিন্তু আপনার টাকা, আপনার লক্ষ্মী পূজা, আপনার কার্তিক পূজা, আপনার গণেশ পূজা, আপনার দুর্গা পূজা, এরা টাকা দেয় না, টাকা নিয়ে যায়। তথাপি ফুলচন্দন নিয়ে কি বলছে? নমো গো ব্রাহ্মণ্য দেবায় নমঃ। এসো সচন্দন
পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় ভ্যো নমো। আসুন না, এরা আমাদের জন্যে বলুক, এসো সচন্দ্র